তাহলে বোঝা গেল আমরাও যদি কোরআনের সাথে লাগতে পারি, আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, আমার মালিকও আমার এই অবস্থা পরিবর্তন করে দিবেন, আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে দুনিয়ার জমিনে আমার সন্তানকে জাগতিক শিক্ষা করার জন্য, জাগতিক ডিগ্রি অর্জন করার জন্য কত পাগল পারা হয়ে যায়। ও মা বোনেরা, তোমরা একটু চিন্তা করে দেখো, ফজরের আগে উঠিয়া সন্তানটাকে কত সুন্দর করে স্কুলের মধ্যে নিয়ে যাও, অথচ সন্তানকে নামাজের তালকিন দাও নাই, অথচ সন্তানকে সকালবেলা কোরআন পড়াও নাই, অথচ সন্তানটা ছোট থেকেই কোরআন থেকে বিমুখ হয়ে গেল। কিন্তু আমাদের বুজুর্গানে দিন ছোট্ট কালে আমরা দেখতে পেয়েছি, ছোট্ট সন্তানগুলো দলে দলে যখন মুক্তবের দিকে যাইতো, মুক্তবে গিয়ে যখন আলিফ বা তা সা পড়তো, এই আলিফ বা তা সা পড়ার দ্বারা নবীর হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় ওই ব্যক্তির পিতৃকুল মাতৃকুলের মধ্যে যারাই অন্ধকার কবরবাসী হয়ে গেছে, এতটুকু শিক্ষা করার দ্বারাই মালিক তাদের কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এজন্য কোরআন শিখাও, হাদিস তৈরি বানাও। ডাক্তার সন্তানটা যদি কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, তুমি চলে গেল তোমার কবরের সামনে দাঁড়াইয়া এই সন্তানটা যখন মালিকের কাছে বলবে, ও আল্লাহ, ও গো মালিক, আমার মা আমার বাবা কত কষ্ট করে করে দুনিয়ার জমিনে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, অটো চালিয়ে আমাকে কোরআন পড়িয়ে গিয়েছে, আমাকে নবীর আদর্শ শিক্ষা দিয়া গেছে। ও গো মালিক, তোমার নবী বলেছে যার সন্তান কোরআনের হাফেজ হবে হাসরের ময়দানে তুমি নাকি তাকে 10 জন ব্যক্তিকে সুপারিশের অধিকার দিবা। সুবহানাল্লাহ বলে। এবার হাফেজ কোরআন বলবে, ও আল্লাহ, জানি না আমার মা আমার বাবা এই গোরস্থানে শুয়ে আছে, আমার জনম দুঃখিনী মা, মা ছোট্ট কালে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। এই যে শীতের রাত্রে মায়েরা সন্তানকে কত আদর করে করে বড় করে। এবার সন্তানটা মালিকের কাছে বলবে, ও আল্লাহ, আমি তো জানি না এই গোরস্থানে আমার মায়ের কি অবস্থা, আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার মাকে আমার উসিলায়, এই কোরআনের উসিলায় আমার মায়ের কবরের আযাব মাফ করিয়া দাও। নবী জানায়া দেয় ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ হয়ে যাবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কামা ক্বালা আলাইহি الصلاة والسلام। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना,
मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना কে বহালো নদী দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু কোথায় হতে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু জবান খুলে জোরে বলেন আমাদের আয়ু দিয়েছেন কে আরো জোরে বলেন কে কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথায় হতে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু ও ভাই মাঠের উপর কে বিছালো মাঠের উপর কে বিছালো সবুজ শ্যামল সবে সকালে বেলা কে উঠায় গো আবির রঙ্গারবি আল্লাহু আকবার বলেন লতার মাঝি কে দিল গো লতার মাঝি কে দিল গো এত বড় কদু কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু পাখির কণ্ঠে কে দিল গো পাখির কণ্ঠে কে দিল গো এত মধুর গান হিসেব করে দেখিয়ে সব মহান আল্লাহ তাআলার দান ঠিক কিনা বলো কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীয়িন দারুল হক মাদ্রাসা ও আদর্শনগর এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক দস্তরবন্দি মাহফিল ও হালকায়ে জিকির উক্ত মাহফিলের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কবুল করেছেন বিদায় আমরা 10 মায়ের 10 সন্তান 10 এলাকা থেকে 10 জায়গা থেকে একসাথে বসে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার আমার মহান রব আল্লাহ তাআলা তৌফিক দিলেন সুযোগ দিলেন একবার হৃদয়ের গভীর থেকে অন্তরে অন্তঃস্থল থেকে মুহাব্বত আর ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার নারে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে গান বাজনা যেখানে সাবাস শ্রোতা অনেক ইন্টেলিজেন্ট অনেক বুদ্ধিমান শ্রোতা অনেকে কয় আমরা আসি সেখানে আছে না নাই যাই হোক এই মাহফিলটা হলো একটা মাদ্রাসা কেন্দ্রিক এলাকাবাসীর উদ্যোগে এই মজমার কি দাম যারা জানে তারা আসছে তারা বসছে হাসরের ময়দানেও হিসাব নিকাশ হবে দুনিয়ার জীবনে যদি বিচার কার্যালয়ে বিচারের রায় সাক্ষী যার দিকে বেশি হয় বিচারক তার পক্ষেই রায় দেয় হাসরের ময়দানেও আমার মালিক যখন বিচার কার্য কায়েম করবে তখন দুনিয়ার বিভিন্ন জায়গাগুলো আমার আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ এই খাতামুন নবীয়িন দারুল হক মাদ্রাসার মাহফিলের অমুক জায়গায় বসিয়া আপনার বান্দা কোরআনের কথা শুনছে অমুক জায়গায় বসিয়া ওয়াজ শুনছে কোরআনের কথা শুনছে এই উসিলা আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা মাফ করে দেবে কথা বলেন ঠিক কিনা অতএব যারা বসে আছে দাঁড়িয়ে আছেন বসে যান এই যে মজমার সৌন্দর্য নষ্ট করার দরকার নেই বাবা কত সুন্দর জায়গা আছে
বসেন, কিছু কথা হবে ইনশাল্লাহ। হতে পারে এই বসার দ্বারা আমার মালিক সিসি ক্যামেরার মাধ্যমে তোমাকে আমাকে তার ক্যামেরা বন্দি করে রেখে দিবে। হাসরের ময়দানে আমার মালিক এই ক্যামেরার ফুটেজ দেখাইয়া ফেরেশতা থেকে বলবে, ফেরেশতা আমার এই বান্দারে জাহান্নামে নেওয়ার দরকার নাই, এই ফুটেজ প্রমাণ আমার বান্দা এই মাদ্রাসার ময়দানে আমাকে তালাশ করতে আসছিল, যাও যাও তাকে জান্নাতি দিয়ে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে সব মানুষ মানুষ নয়, এই কথাটা প্রথমে বলি, খেয়াল করেন। দুনিয়ার জমিনে যত মানুষ আমরা দেখি সবাই মানুষ নয়, এই নামের মানুষ মানুষ নয়। আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আমরা জানতে পারি যার মধ্যে দুই ধরনের গুণ পাওয়া যাবে সেই হলো প্রকৃত মানুষ, আর যার মধ্যে এই দুই ধরনের গুণ পাওয়া যাবে না সে নামে মানুষ হবে, তাকে দেখতে মানুষের মতোই মনে হবে, কিন্তু আল্লাহ তাআলার নবীর ঘোষণা অনুযায়ী সে প্রকৃত মানুষ হইতে পারবে না। তাহলে কোন দুই গুণ অর্জন করলে প্রকৃত মানুষ হওয়া যায়, এই গুণগুলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, দুনিয়ার জমিনে তোমার বড় গাড়ি আছে, তোমার বড় বাড়ি আছে, তুমি অনেক টাকার মালিক, সম্পদের মালিক, এগুলো তোমার গুণ নয়, এগুলো তোমার সফলতা নয়। নবী আমার বলেন, যার মধ্যে দুই ধরনের গুণ পাওয়া যাবে, নবীর ঘোষণা অনুযায়ী দেখতে পাই, এই দুই গুণ অনুযায়ী ওই ব্যক্তিটা হবে দুনিয়ার মধ্যে সকল মানুষ উত্তম মানুষ। এক নাম্বার গুণ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। নবী আমার জানায়া দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা কোরআন পড়ো তারাই হলো শ্রেষ্ঠ মানুষ, তারাই হলো আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সুন্দর মানুষ, উত্তম মানুষ। আজকে আমরা এখানে যারা যারা আছি, আমাদের কাদের সন্তান কোরআন পড়ে? হাতটা উঠাইয়া মালিককে দেখায়া দাও। নারে তাকবীর। আল্লাহর নবী জানায়া দেয়, ও উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে নামের মানুষের অভাব নাই। বলে জন্মগ্রহণ করলেই তো মানুষ হয়, প্রাণীর ঘরে জন্মগ্রহণ করলে পশু প্রাণী হয়, আর মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হয়। এজন্য নামের মানুষের দাম নাই, নামের মানুষের দাম আমার মালিকের কাছে নাই। যেই মানুষগুলো নবীর ঘোষণা অনুযায়ী কোরআনের জ্ঞান অর্জন করতে পারছে, যেই মানুষগুলো নিজের সন্তানকে কোরআন শিখাইছে, যেই মানুষগুলো নিজেও কোরআন পড়ছে, নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে কোরআনের তালকিন দিয়েছে, এই যে খাতামুন নাবিয়িন মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে তো কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল গুণের মানুষ আল্লাহর কাছে বড় দাম, যারা কোরআন পড়তে পারে এবং কোরআন পড়ায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বলে কেমন গুণ, কত দামি গুণ! এই কোরআন এমন একটা জিনিস যেটা দুনিয়ার কোনো জিনিসের মূল্য হয় না। দুনিয়ার জমিনে কত কিতাব আছে, কত বই আছে, সব বইয়ের মধ্যে সাধারণ একটা ভুল থাকে, কিছু ভুল থাকে, এই জন্য লেখক শেষের পৃষ্ঠায় লিখে দেয় এটা সংস্কারযোগ্য, এটা যে কোনো ভুল থাকলে আমাদের ছাপাখানায় জানায়া দিবেন, আমরা ভুল সামনের ছাপায় ঠিক করে দেব। কিন্তু এই কোরআনের ব্যাপারে আমার মালিক জানায়া দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন কত দামি কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই। প্রশ্ন হয়ে যায়, ইহুদি নাসারার দলেরা কোরআনের মধ্যে ভুল ধরলো, কোরআনের মধ্যে সন্দেহ করলো, আমার মালিক বলল কোনো ভুল নাই, তার মধ্যে কোনো ধরনের ভুল ধরার যোগ্যতা নাই। তাহলে তারা কি ভুল ধরলো, তারা কিভাবে ভুল ধরলো? এই কথার সহজ জবাব হলো, এই কথার আসান জবাব হইল, আমার মালিক এ কথা বলে নাই যে ভুল ধরনেওয়ালা লোক পাওয়া যাবে না। কিন্তু যুগে যুগে যারাই কোরআনের ভুল ধরতে এসেছে, তারাই আল্লাহর নবীর হাতে, উলামায়ে কেরামের হাতে,
ইসলাম ধর্ম গ্রহণ করে করে কালিমার ছায়াতলে চলে এসেছে। অতএব বোঝা গেল কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন বড় দামি। বলে কেমন দামি? এই কোরআনের উদাহরণ হলো পরশ পাথর। পরশ পাথর চিনেন? পরশ পাথর বলা হয় যার সাথে লাগলে লোহাও স্বর্ণ হয়ে যায়, যার সাথে লাগলে ওই জিনিসটাও দামি হয়ে যায়। এই কোরআন পরশ পাথরের মতো। এই কোরআন এর সাথে যে লাগে সেও দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের সাথে একটা রাত্র লেগেছে, যার কারণে সারা রাত্রের মধ্যে, সারা বছরের মধ্যে ওই রাত্রটাকে আমার মালিক সব রাত্রের মধ্যে দামি বানায় দিছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন খায়রুম মিন আলফি শাহর। এই রাত্র এত দাম, এত দাম। এই রাত্রে ইবাদত করলে 1000 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যায়। অতএব বোঝা গেল কোরআন সবে কদরের রাত্রে নাজিল হওয়ার কারণে কোরআনের দাম বাড়ায় দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? অতএব বোঝা গেল কোরআন যার সাথে লাগে সে দামি হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে 12টা মাস আছে। 12 মাসের মধ্যে রমজান মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস। বলে কারণটা কি? এই কারণ হলো এই রমজান মাসে এই শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। বোঝা গেল কোরআন যার সাথে লাগে সে দামি হয়ে যায়। এ মুমিন মুসলমান, এ নারায়ণগঞ্জের ভাই, একবার লক্ষ্য করে বোঝো, এই যে মদিনাতুল মুনাওয়ারা, কোরআন নাজিল হওয়ার আগে ওই মদিনার নাম ছিল ইয়াসরাব। কিন্তু যখন আমার মালিক এই কোরআন নাজিল করে দিলেন, মদিনার নাম পাল্টাইয়া মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনি ভাবে মক্কা এই কোরআন নাজিল হওয়ার কারণে মক্কার নাম পরিবর্তন হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। দুনিয়ার জমিনে কত মানুষ কত এলাকায় যায়, কত রাষ্ট্রে ঘুরতে যায়, কিন্তু যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহাব্বত করে, তারা দুনিয়ার কোনো অন্য রাষ্ট্রের মধ্যে ঘুরতে যায় না, বরঞ্চ কোরআনের আশেক হয়ে, কোরআনের প্রেমের প্রেমিক হয়ে ওই যে নবী রাসূলের দেশের মধ্যে বেড়াইতে যায়। তাহলে বোঝা গেল কোরআন যার সাথে লাগে সে দামি হয়ে যায়। এ মুমিন শুনো, দুনিয়ার জমিনে কত পয়গাম্বর ছিল, কিন্তু এই পয়গাম্বরগুলোর মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ পয়গাম্বর। বলে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো এই কোরআনের কারণে আমার আল্লাহ নবীর মর্যাদা আরো বেশি গুণ বাড়ায়া দিছি। তাহলে বোঝা গেল আমরাও যদি কোরআনের সাথে লাগতে পারি, আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, আমার মালিকও আমার এই অবস্থা পরিবর্তন করে দিবেন, আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে দুনিয়ার জমিনে আমার সন্তানকে জাগতিক শিক্ষা করার জন্য, জাগতিক ডিগ্রি অর্জন করার জন্য কত পাগল পারা হয়ে যায়। ও মা বোনেরা, তোমরা একটু চিন্তা করে দেখো, ফজরের আগে উঠিয়া সন্তানটাকে কত সুন্দর করে স্কুলের মধ্যে নিয়ে যাও, অথচ সন্তানকে নামাজের তালকিন দাও নাই, অথচ সন্তানকে সকালবেলা কোরআন পড়াও নাই, অথচ সন্তানটা ছোট থেকেই কোরআন থেকে বিমুখ হয়ে গেল। কিন্তু আমাদের বুজুর্গানে দিন ছোট্ট কালে আমরা দেখতে পেয়েছি ছোট্ট সন্তানগুলো দলে দলে যখন মুক্তবের দিকে যাইতো, মুক্তবে গিয়ে যখন আলিফ বা তা সা পড়তো, এই আলিফ বা তা সা পড়ার দ্বারা নবীর হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় ওই ব্যক্তির পিতৃকুল মাতৃকুলের মধ্যে যারাই অন্ধকার কবরবাসী হয়ে গেছে, এতটুকু শিক্ষা করার দ্বারাই মালিক তাদের কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহর আস্তে বলেন। এজন্য কোরআন শিখাও, হাদিসদারি বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার। সন্তানটা যদি কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, তুমি চলে গেল তোমার কবরের সামনে দাঁড়াইয়া এই সন্তানটা যখন মালিকের কাছে বলবে, ও আল্লাহ
ওগো মালিক, আমার মা আমার বাবা কত কষ্ট করে করে দুনিয়ার জমিনে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, অটো চালিয়ে আমাকে কোরআন পড়িয়ে গিয়েছে, আমাকে নবীর আদর্শ শিক্ষা দিয়া গেছে। ওগো মালিক, তোমার নবী বলেছে যার সন্তান কোরআনের হাফেজ হবে হাসরের ময়দানে তুমি নাকি তাকে 10 জন ব্যক্তিকে সুপারিশের অধিকার দিবা। সুবহানাল্লাহ বলে। এবার হাফেজ কোরআন বলবে, ও আল্লাহ, জানি না আমার মা আমার বাবা এই গোরস্থানে শুয়ে আছে, আমার জনম দুঃখিনী মা, মা ছোট্ট কালে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। এই যে শীতের রাত্রে মায়েরা সন্তানকে কত আদর করে করে বড় করে। এবার সন্তানটা মালিকের কাছে বলবে, ও আল্লাহ, আমি তো জানি না এই গোরস্থানে আমার মায়ের কি অবস্থা। আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার মাকে আমার উসিলায়, এই কোরআনের উসিলায় আমার মায়ের কবরের আযাব মাফ করিয়া দাও। নবী জানায়া দেয় ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ হয়ে যাবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আরো জোরে বলেন, আছে না নাই? এই আছে বললে হবে না। আজকে শকুনের নজর বাংলার মানচিত্রের মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমরা যারা নেট দুনিয়া আছি আমরা অবশ্যই টের পেয়েছি। স্পষ্ট পয়গাম এই নারায়ণগঞ্জের দেওবাগ এলাকা থেকে আমরা বলতে চাই, যদি বাংলার মানচিত্রের প্রতি কোনো শকুনের নজর পড়ে, আমাদের আকাবির দেখিয়ে দিয়েছে বাংলার দামাল চামাল ছেলেরা কিভাবে তাদেরকে প্রতিহিত করতে হয়, কিভাবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া লাগে, আমাদের মুসলমানদের পরিপূর্ণ জানা আছে। অতএব সবাই সোচ্চার থাকবেন, সোচ্চার থাকবেন। আমরা কোরআনের সাথে আছি, হাদিসের সাথে আছি, নবীর সুন্নাহর সাথে আছি। কথা বলেন। এজন্য সন্তানকে কোরআন পড়ান, সন্তানকে হাদিস শিক্ষা দেন, জাগতিক শিক্ষার পরে দেন। আগে প্রাথমিক শিক্ষা কোরআন শিখান, আগে প্রাথমিক শিক্ষাটা নবীর জ্ঞানটা দেন, মূল আকীদার শিক্ষা দেন। এই সন্তান যত বড় ডক্টরেট অর্জন করুক না কেন, সে নাস্তিক হবে না, সে মুরতাদ হবে না, সে দেশ বিরোধী কোনো আইন করবে না, সে স্বৈরাচার হবে না, সে মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, সে লুট করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, সে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে কোরআন শিখান। আর আমরা যারা এখন বার্ধক্যে পৌঁছে গেছি আমরা কি করব? আমরা তো কোরআন পড়ার আর সেই সুযোগ নাই, আমরা তো কোরআন শিখতে পারবো না। আমাদের তো সেই ছোট্ট কাল চলে গেছে। মা বাবা আমাদেরকে কোরআন পড়াইতে পারে নাই, মা বাবা দরিদ্র ছিল, অসচ্ছল ছিল, আমাদেরকে সেভাবে শিক্ষা দিতে পারে নাই। আমাদের কাজ, এই কাজটা আমি আপনাদেরকে দেব। আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান। এ দুনিয়ার মানুষ, তুমি হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও, নতুবা মুঈনান লিল আলেম, আলেমের সহযোগী হও। দুনিয়ার জমিনে কত মাদ্রাসার মধ্যে কত সন্তান, এতিম সন্তান পড়ে, মাও নাই বাবাও নাই। বন্ধে যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায়, পরীক্ষার ছুটিতে সব ছাত্রদের বাবা মা এসে তাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা মাদ্রাসার মধ্যেই পড়ে থাকে। একবার এক মাদ্রাসার মধ্যে গিয়েছি, ওই যে বগুড়ার জামিল মাদ্রাসার পাশে ছোট্ট মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিলে যাওয়ার পরে একটা ছোট্ট শিশুকে ডাক দিলাম, তোমার বাসা কোথায়? বলে, আমি শুনেছি আমার বাসা নাকি 7 মাথায়। যারা বগুড়ার আছে তারা জানবে 7 মাথা বড় একটা স্টপেজের নাম। আমি বললাম, 7 মাথায় কোথায় বাড়ি? তোমার বাবার নাম কি? এবার সন্তানটার চোখের দিকে তাকায় দেখে চোখের পানিগুলো টলমল টলমল করে পড়ে গেছে। বলে, হুজুর, আমি আমার বাবাকে দেখি নাই। বলে, তোমার মা? আমার মাকেও দেখি নাই। আমার মা বাবা ছোট্টকালে আমি মায়ের কোলে ছিলাম, রাস্তা পার হওয়ার সময় মা বাবা দুজনে অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। বললাম, তোমাকে মাদ্রাসায় কে ভর্তি করেছে?
এলাকার লোকেরা মিলে আমি বড় হওয়ার পরে মাদ্রাসায় দিয়ে গেছি। এমন এতিম সন্তান আছে না নাই? এ মুমিন মুসলমান, তুমি কোরআন পড়তে পারো নাই, হাদিস পড়তে পারো নাই, এটা আমার কোনো দুঃখ নাই। কিন্তু যেই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে হাজারো এতিম সন্তান না খেয়ে কত কষ্ট করে কাটায়, তাদের খবর তো নেওয়ার যোগ্যতা তোমার আছে। এই নারায়ণগঞ্জের মানুষ, তোমাদেরকে আমার মালিক ধন সম্পদের মধ্যে বরকত দিয়েছে। এটা হলো বাংলাদেশের সুপার পাওয়ার একটি জেলা নারায়ণগঞ্জ। অতএব তোমাদের কাছে উদারতা আহ্বান থাকবে, তুমি কোরআন পড়তে পারো নাই, তুমি নবীর হাদিস শিখতে পারো নাই, কিন্তু যারা কোরআন পড়ে হাদিস পড়ে তাদের সহযোগী হওয়ার দরকার আছে না নাই? বলে কি লাভ হবে? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আগের বক্তা হাসরের ময়দানের কিছু ঘোষণা তোমাদেরকে দিয়েছে, আমি জানায়া দেই হাসরের ময়দানটা কেমন হবে। আল্লাহর নবী জানায়া দেন হাসরের ময়দানে সূর্যটা সবার মাথার উপর চলে আসবে। বলে কেমন কষ্ট শুরু হবে, সবাই কষ্টের কারণে পাগল পারা হয়ে যাবে। বলে কেমন পাগল পারা হবে, এক পর্যায়ে বাধ্য হয়ে সব মানুষ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আয় আল্লাহ মালিক, আপনি হয়তো আমাদেরকে জাহান্নাম দেন নতুবা জান্নাত দেন, কিন্তু এরপরও এই জাহান্নামের ময়দানের, এই হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না। সূর্যের তাপে জাহান্নামীদের মাথার চারাটা টাস টাস করে ভেঙে যাবে। শুধু তাই নয় রে মুমিন ভাই, মাথার মগজগুলো টকবক করে ফেটে যাবে। হাদিসের মধ্যে নবী বলেন, ওই জাহান্নামীরা যখন পুজগুলো পান করবে, তাদের ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলো গরগর করিয়া ওই পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইমানদার মুসলমান, ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানে হাফেজে কোরআন দাঁড়ায় যাবে। ও আল্লাহ, আমি তো হাফেজে কোরআন। আপনার নবী দুনিয়ার জমিনে ঘোষণা করেছিল, হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে টেনে টেনে জান্নাতে নেবে। ও আল্লাহ, আজকে আমি একা জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবে, তাহলে কাদেরকে নিয়ে যাইবা? এবার হাফেজে কোরআন হাত তুলে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার বাবা বড় গরিব ছিল, আমার বাবার তেমন টাকা ছিল না, আমার বাবাকে অনেকে সহযোগিতা করেছে, আমাকে ঈদের সময় অনেক ভাই পাঞ্জাবি হাদিয়া দিয়েছে, আমাকে অনেক ভাই অনেক টাকা দিয়েছে, আজকে আমি একা জান্নাতে যাব না। আল্লাহ বলে, তাহলে কাদেরকে নিবা? এবার হাফেজ কোরআন একটা ঘোষণা করবে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি কোরআন পড়তে গিয়ে, হাদিস পড়তে গিয়ে যারা আমাকে সহযোগিতা করেছে, আজকে তাদের দিকে তাকায় দেখলাম জাহান্নামের আগুনে পুরে তারা আঙ্গার হয়ে গেছে। ও মালিক, আমি তাদেরকে চাই। আমার আল্লাহ ঘোষণা করে দিবে, ও ফেরেশতা, যাও তাদেরকে নিয়ে আসো। এবার হাফেজে কোরআন 1 নম্বরে ঘোষণা দিবে, আল্লাহ, আমার মা বাবাকে নিয়ে আসো। এবার মা বাবাকে নিয়ে আসবে। 2 নম্বরে বলবে, ও আল্লাহ, যারা আমার সহযোগিতা করছে তাদের নাম আমি তোমার কাছে স্পষ্ট বলি। এবার আমার মালিক ওই 10 জনকে টেনে টেনে জাহান্নাম থেকে উঠাইবে। হাদিসের মধ্যে দৃশ্যটা এমন ভাবে লিখে দিছে, জাহান্নাম থেকে উঠানোর পরে তাদের চেহারাগুলো বর্ম হয়ে যাবে। এবার হাফেজে কোরআন বলবে, আল্লাহ, এই মানুষগুলো তো আমি চিনতে পারি না। আমার মালিক সাথে সাথে কোন বলবে, ফায়াকুন, তাদের চেহারা আগের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার হাফেজে কোরআন বলবে, ও মালিক, আমার এই ভাইদেরকে, এই বন্ধুদেরকে তুমি সুন্দর পোশাক পরায়া দাও, তাদেরকে সুন্দর টুপি পরায়া দাও। হাফেজে কোরআন এবার জান্নাতে যাবে। আর নারায়ণগঞ্জের মধ্যে যারা এই খাতামুন নাবিয়্যিন দারুল হক মাদ্রাসার খবর নিছিল, সন্তানগুলো হাফেজ হয়েছিল, তাদের পিছনে তারাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি এখানে বসে রইলাম, মাদ্রাসার অফিসের মধ্যে এক যুবক এসে বলতেছে, হুজুর, আজকে মাহফিলের দিন আমি নিয়ত করেছি 1 বস্তা চাউল মাদ্রাসায় দেব, মাথায় করে নিজেই চলে নিয়ে গেছে। মুহতামিম সাহেব এখানে উপস্থিত,
মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমি দেখে দেখে মনটার মধ্যে শান্তি পাইলাম আর দোয়া করলাম, ও আল্লাহ, তোমার এমনও বান্দা আছে কাউকে দেখায় না, গোপনে গোপনে নিজেই চাউলের বস্তা দিয়ে আসছে, নামটাও বলে নাই। সুবহানাল্লাহ বলতেন না? অতএব মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার ধন সম্পদ নাই, আপনি মুহতামিম সাহেবকে পরামর্শ দিবেন। আপনার কিছুই নাই, একটা সন্তান মাদ্রাসায় পড়াইবেন। আপনার কিছুই নাই, আপনার প্রতিবেশীর আরেক ভাইকে বলবেন যে তোমার একটা ছেলে মাদ্রাসায় পড়াও। মাদ্রাসায় পড়ালে কি হবে? তুমি যে তাকে সাহায্য করলা, তাকে পরামর্শ দিলা, আদালু কাফাইলিহি, তুমি তাকে পরামর্শ দেওয়ার কারণে তার সন্তান যেহেতু মাদ্রাসায় পড়াইছে, তুমিও হাসরের ময়দানে এই উসিলায় মালিকের জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। তাহলে শুরুতে একটা কথা বলছিলাম, কার কার মনে আছে দেখি? মানুষ কয় প্রকার? সাবাস, সচেতন শ্রোতা, কয় প্রকার? এক প্রকার হলো নামের মানুষ। শেষ করতে, এক প্রকার হলো নামের মানুষ, আরেক প্রকার গুণের মানুষ। গুণ হলো দুই গুণ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শিখাও অথবা শিক্ষা লাভ করো, ছাত্র হও অথবা তুমি নিজে শিক্ষক হও। আর একটা হাদিস বলছিলাম, কুন আলিমান মুতাআল্লিমান মুঈনান, এই যে তুমি হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের সহযোগী হও, এই গুণগুলো যখন কোনো মানুষ অর্জন করবে, নবীর ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি দুনিয়ার জমিনে এমন মানুষ হবে, এমন মানুষ হবে, এটার একটা স্পষ্ট পয়গাম জানায় দেই এই ময়দান থেকে, স্পষ্ট কথা। হাসরের আমরা যখন দুনিয়ার জমিনে আকাশের দিকে তাকাই রাতের বেলা, তখন আমরা তারকারাজি দেখতে পাই কি পাই না? আছে না নাই? জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করেছিল, ও ভাই জিব্রাইল, আমরা তো আকাশের দিকে তাকাইলে তারকারাজি দেখি জগজগ জগজগ করে, দুনিয়ার জমিনে তোমরা যখন আরশে আজিম থেকে তাকাও কি দেখতে পাও? জিব্রাইল আমিন এক বাক্যে স্পষ্ট ঘোষণা করেছে, আমরাও দুনিয়ার জমিনে কিছু মানুষকে ওই তারকার মতো জগজগ জগজগ করতে দেখতে পাই। বলো তারা কোন মানুষ? তারা অন্য কোনো মানুষ নয়, তারা হলো তালিবে ইলম, যারা মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসা পড়ানোওয়ালার মা বাবা, মাদ্রাসায় যারা সাহায্য করে, দান সৎকা করে, মাদ্রাসায় যারা সময় দেয়, পরামর্শ দেয়। পারবো তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আমার সময় খুব কম, আমি মাত্র আয়াতের তরজমা করতে পারি না, হাদিস কইতে সময় গেছে। ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর যদি আল্লাহ তাআলা এখানে রিজিক রাখে, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে স্পষ্ট বুঝাই দিব যে দুনিয়ার জমিনে কোন মানুষ বেশি দামি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে কথাগুলো হয়েছে এগুলোর ভুল ভ্রান্তি আমার নিজের পক্ষ থেকে, আর সঠিকগুলো আমার রবের পক্ষ থেকে। সঠিক কথাগুলো বুঝে শুনে সুন্দরভাবে আমল করে রবের জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। الحمد لله ما شاء الله جزاك الله